40 নম্বর পৃষ্ঠায় এখানে উল্লেখ করা আছে যে ডানের সারণীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেয়া আছে। চলো আমরা একে চিত্রলেখ এর সাহায্যে প্রকাশ করি। কী লেখো? চিত্রলেখ। কী লেখো? চিত্রলেখ। চিত্রলেখটা কী জিনিস? প্রথমে টেলিচিহ্ন মানে ইউজ করে একটা কী করো, সারণী তৈরি করো, তারপরে বিভিন্ন আমরা চিত্র দেব। কি দেব? চিত্র। চিত্র বলতে দেখো তার আগের পৃষ্ঠায় অথবা নিচে কী দেওয়া আছে দেখো, দৌড়। দৌড়ের জন্য কী দিয়েছে? একটা করে গোলবৃত্ত দেওয়া আছে। দেখো দৌড়ের জন্য কী দেওয়া আছে? গোলবৃত্ত। নিচে দেখো ছবিটা, সবাই এখন ছবিটা বুঝি নেই, সবাই আমরা ছবিটা বুঝে নেই। দেখো দেওয়া আছে দৌড়। কী দেওয়া আছে? প্রথম দৌড়ের শিক্ষার্থীর সংখ্যা কত দেওয়া আছে? 50। কত? নিচে আবার দেখো নিচের ছকটা, একবার নিচের ছকটা দেখো কী দেওয়া আছে? দৌড় দিয়ে কী দেওয়া আছে? 5টা রঙিন আকৃতির গোল বৃত্ত, মানে ভরাট করা বৃত্ত। একটার জন্য কত হচ্ছে? 10। একটার জন্য কত? তাহলে 1 2 3 4 5, 5 10 50। এটা গেল কি লেখা? চিত্রলেখ। কি নাম? চিত্রলেখ। তারপরে কী লেখা আছে? মোরগ লড়াই। কী দেওয়া আছে? মোরগ লড়াই। এই মোরগ লড়াই খেলায় কতজন অংশগ্রহণ করছে? 20 জন। কতজন? তাহলে একটা গোল বৃত্ত ভরাট, তার জন্য কত? 10। তাহলে দুইটা নিলে কত হবে? 10 দুগুণে 20। নিয়ে আসে করে দেখো তো 20। তারপর কী দেওয়া আছে? যেমন খুশি তেমন সাজো। কী দেওয়া আছে? এখানে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 15 জন। কতজন? তাহলে 15 জন যদি হয়ে যায় তাহলে একটা গোল বৃত্ত ভরাট কত? 10। কত? আর আরেকটার অর্ধেক যদি নেই তাহলে কত হইল? 15। কত? এই জন্য এখানে চিত্রলেখ নেওয়া আছে, একটা বৃত্ত ভরাট আর একটা অর্ধেক। বুঝে গেছে? তারপরে কী দেওয়া আছে? ছবি আঁকা। কী দেওয়া আছে? ছবি আঁকা দেওয়া আছে কত? 35। কতজন? তাহলে 35 জনের জন্য আমরা কী নেব? 3টে বৃত্ত ভরাট। কত? 3 10 30। 3 10 আর একটা অর্ধেক নিলে কত হচ্ছে? এই 35। তো এইটা কী দেওয়া আছে? চিত্রলেখ। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে কি, প্রথমে প্রতিযোগিতার নাম, তারপরে কি শিক্ষার্থীর সংখ্যা, তারপরে কি করব? শিক্ষার্থীর সংখ্যা আমরা কি নতুন যুক্ত করব? সেটা হচ্ছে কি? টেলিচিহ্ন। কি যুক্ত করব? হ্যাঁ, তাহলে সবাই কী করো? সুন্দর করে ছক করো। ছক করে কী করো? টেলিচিহ্ন করো। কারণ সবাই সুন্দর করে করবা টেলিচিহ্ন। আমার কথা বুঝে গেছে? আচ্ছা, এই যে ক্লাস 3-র শিক্ষার্থীরা তোমরা এটা কী করবা? এটা সুন্দর করে করো, ছক করো। ছক করে এখানে টেলিচিহ্নগুলো করবা এবং পাশাপাশি আমরা চিত্রলেখগুলো কী করবো? মিলাবো। চিত্রলেখগুলোও মিলাবো। কথা বুঝে গেছে? হ্যাঁ, ওটা চিত্রলেখ। তার আগে এই উপরের ছক থেকে কী করবা? উপরের ছক থেকে কী করো? উপরের ছক থেকে চিত্রলেখ করো। উপরের ছকটা ওটা লেখো আগে। লিখিয়ে আমরা চিত্রলেখ মানে টেলিচিহ্নের ব্যবহার করব, তারপরে চিত্রলেখে যাবো। কথা বুঝে গেছে? আফসানা মেয়ে বলছেন, ফাতেমা বুঝা গেছে? মোহনা আক্তার বুঝা গেছে? তারপরে তুমি কী লিখতে জানো? সুন্দর করে লেখো। সুন্দর করে লিখতে হবে। নো দুষ্টুমি, কোনো দুষ্টুমি চলবে না। যেহেতু সামনে পরীক্ষায় এই বিষয়গুলো পরীক্ষায় থাকতে পারে, তো সুন্দর করে ছক অঙ্কন করো। কথা বুঝা গেছে? অতগুলো দাগ কেন? আচ্ছা দেখো, ওখানে দাগ মিলাও, কটা দাগ দেওয়া আছে ছকের মধ্যে দেখো। হ্যাঁ, আচ্ছা দাগ মিলিয়ে দাগ করো। এটা না, এই যে এইটা, এখান থেকে মোট করো, মোটগুলো উঠাও। শিক্ষার্থীর সংখ্যা, তারপর কি টেলিচিহ্ন দাও, তারপরে আমরা চিত্র একটা যাব। কথা বুঝা গেছে? সুন্দর করে করো, সবাই সুন্দর করে করো। কোনো দুষ্টুমি করবে না, সুন্দর করে করো, সুন্দর করে। আমরা চিত্রলেখ প্লাস কি শিখতেছি? টেলিচিহ্ন। আমরা টেলিচিহ্ন যেহেতু পূর্বে শিখছি, এখন চিত্রলেখ এর পাশাপাশি শিখবো। আগে টেলিচিহ্ন করো।